দেখুন, আমি একটা ছবি ওপরে দেখাচ্ছি। এই ছবিটা যদি সত্যি হয়, মানে আমি বলতে বাধ্য হচ্ছি আর ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, এটা কি সত্যিকারের ইচ্ছা মৃত্যু? প্রথমত, যাকে ইচ্ছা মৃত্যু দেওয়া হচ্ছে সে কিন্তু নিজে সেই মৃত্যুটা চায়নি। তার বাবা মা তাকে এতটাই কেয়ারে রাখতে হচ্ছিল যে তার বাবা মা আর পেরে উঠছিল না, এবং তার অবস্থার উন্নতি হয়নি বলে, এটা একটা বড় রিজন দেখাতে পেরেছে যে তার অবস্থার উন্নতি হয়নি বলে সে ওইভাবেই হয়তো থাকবে আর ভালো হয়ে উঠবে না। যদি অবস্থাটা ডিটোরিয়েট করতো বা অবস্থাটা এরকম হতো যে হ্যাঁ, এর অবস্থাটা মানে খারাপের পর্যায়ে যাচ্ছে বা একদমই ঠিক হওয়ার নয়, প্রচণ্ড কষ্ট পাচ্ছে, এই জিনিসটা যদি হয়ে থাকে, সেক্ষেত্রেও স্বেচ্ছা মৃত্যু কথাটা প্রথমত হচ্ছে যে ইচ্ছা মৃত্যু বা স্বেচ্ছা মৃত্যু সে কিন্তু নিজে বলছে না, তার বাবা মা তাকে দিচ্ছে। তার মানে সেই ইচ্ছা মৃত্যুর ক্ষেত্রে তার বাবা মা আর পেরে উঠছে না, এই এতটা, এই যে 2 ঘন্টা পর পর তাকে যে পজিশন চেঞ্জ করে শোয়ানো, এটা সেটা, এগুলো তাকে পারছে না, তার জন্য তাকে স্বেচ্ছা মৃত্যুটা দেওয়া হচ্ছে। মানে ওটা একটা রিজন, তাছাড়াও আরও অনেক রিজন রয়েছে। তো অ্যাকচুয়ালি ওর মৃত্যুটা ওর নিজের দেওয়া মৃত্যু, মানে নিজের চাওয়া মৃত্যু নয় যে আমি মরতে চাই, আমি এরকম ব্যাপার, সেটা বাবা মা ডিসাইড করেছে। এবং তাকে জিজ্ঞেস করার পর্যায়েও সে নেই, তাকে জিজ্ঞেস করলেও সে উত্তর দিতে পারবে না, সে সমস্তটা বুঝলেও সে উত্তর দিতে পারবে না, কিছু সামান্যতম বুঝলেও সে উত্তর দিতে পারবে না। তো দ্বিতীয়ত যেটা হচ্ছে যে জল এবং খাবার দেওয়া বন্ধ করা হয়েছে। এবার জল আর খাবার দেওয়া বন্ধ করা হয়েছে, এই পোস্টার মধ্যে প্রত্যেকটা মানুষের কমেন্ট আমি পড়েছি। আমি তো বলবো, আমি কয়েকটা কমেন্ট পড়েই বুঝতে পেরেছি প্রত্যেকের একই মত যে জল এবং খাবার দেওয়া কেন বন্ধ করা হবে। আমি সত্যি অবাক হচ্ছি। সুপ্রিম কোর্ট যেটা রায় দিয়েছে, সুপ্রিম কোর্ট নিশ্চয়ই জানে যে এই ধরনের কাজ করা হয়। আমি জানতাম না, আমি সত্যি জানি না যে ইচ্ছা মৃত্যুতে অ্যাকচুয়ালি কি করা হয়। যে নিজে সেই মৃত্যুটা চেয়ে নেয় সে তো নিজে জল খাওয়া, খাবার খাওয়া বন্ধ করে দিতে পারে, কিন্তু জোর করে একটা রুগীকে খাবার দেওয়া, জল দেওয়া বন্ধ করে দেওয়া হচ্ছে। আবার তার সেখানে লেখা যে এই প্রসেসটায় 3 থেকে 4 সপ্তাহ সময় লাগবে। 3 থেকে 4 সপ্তাহ তাকে এতটাই কষ্ট দেওয়া হবে, মানে সময় যখন এতটা লাগবে তার মানে সে কষ্টের মধ্যে দিয়ে যাবে। আর যদি সময় না লাগতো এবং সেখানে কষ্ট পাওয়ার পর্যায়টাও খুব কম হতো, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা, তারপরে হয়তো সে চলে যেত, যদি এইটা হতো তাহলেও মানা যেত। সেখানে তাকে ইচ্ছাকৃত একটা সাধারণ মানুষকেও, একটা সুস্থ মানুষকেও যদি 3 থেকে 4 সপ্তাহ ধরে জল খাবার না দেওয়া হয়, সে এমনিতেই মরে যাবে। সবার তো একই রকম ক্ষমতা নয়, হতে পারে সুস্থ মানুষটাই মরে গেল, সেখানে গিয়ে একটা অসুস্থ মানুষ মানে এটা বোঝা যাচ্ছে যে সে 3 থেকে 4 সপ্তাহ জল না খেয়ে খাবার না খেয়ে বেঁচে থাকতে পারবে, তাহলে তার মানে সে সেই কষ্টটার মধ্যে দিয়ে বাঁচবে। একটা কষ্ট থেকে রেহাই দেওয়ার জন্য 3 থেকে 4 সপ্তাহ একটা মানুষকে কষ্ট দেওয়া হবে? এটা কি ধরনের যুক্তি আমি বুঝতে পারছি না। আমি আজকে এই ভিডিওটা করতে বাধ্য হলাম, জানি না কতজন এই ভিডিওটা দেখতে পাবে, আদৌ ভিডিও দেখে কেউ রিয়্যাক্ট করবে কিনা, আদৌ কারোর কোনো রিয়াকশন দেওয়ার ইচ্ছা হবে কিনা, আদৌ কারোর কিছুতে এসে যায় কিনা। কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে এসে যায়, যেখানে কোনো যুক্তি নেই, যেখানে একটা মানুষের ওপর অন্যায় হচ্ছে, এইগুলোতে আমার এসে যায়। তো আমি এটা দেখে, আমি অনেক দিন ধরে হরিশ রানার এই ব্যাপারটা দেখছি, আমি নিজেকে বোঝাতে পারছি না যে আমি তাও বুঝিয়েছি নিজেকে যে হ্যাঁ, হয়তো বাবা মা সেই একটা পজিশনে চলে গেছে, সেই একটা কন্ডিশনে চলে গেছে যে আমার ছেলে এত কষ্ট পাচ্ছে, এবার তাকে স্বেচ্ছা মৃত্যু দেওয়া হোক। কিন্তু তাকে তার জন্য 3 থেকে 4 সপ্তাহ, আর প্রথমত আমি যে পোস্টগুলো দেখছিলাম যে এই প্রসেসগুলো বলা হবে না বা দেখানো হবে না, এটার কোনো প্রয়োজন নেই, তাহলে এই প্রসেসের এই যে বিভিন্ন ধরনের লেখাগুলো আসছে যে, এবং সেগুলো অনেকে শেয়ার করছে যে এটা কি ধরনের তো এই যে লেখাগুলো আসছে এগুলো নিশ্চয়ই ঠিক লেখা আসছে। আর যদি ভুল এসে থাকে কেউ একটু প্লিজ কমেন্ট করে জানান যে না, এটা ভুল আছে, এইরকম কিছু না, এই স্ট্যাটাসটা ভুল দেওয়া হয়েছে। কারণ আমি এটা এখন, আমি কিছু ক্ষেত্রে হলেও আমি নিজে এটা মানতে পারছি না যে যতই কষ্ট হোক, যতই মনটাকে শক্ত করতে হোক, যদি স্বেচ্ছা মৃত্যু মানে এটা যে তার জল দেওয়া খাবার দেওয়া তাকে বন্ধ করে দেওয়া হয়,
হ্যাঁ, সে জল খেতে পারছে না, দেওয়া হচ্ছে, খাবার খেতে পারছে না, দেওয়া হচ্ছে। এবার যে পারছে না, এই জায়গাটায় আমরা কিছু করলাম না, এই জায়গাটায় তাও তাকে আমরা জল দিলাম, খাবার দিলাম, এটা করে গেলাম। হ্যাঁ, এইবার সে নিতে পারছে না, সেটা অন্যরকম ব্যাপার। মানে সেখানে আমরা খুব একটা এমন কিছু করলাম না যে মেডিসিন দিয়ে বাঁচিয়ে রাখবো, আমরা স্বাভাবিকভাবে তাকে জল খাবার দিতে থাকলাম। সেখানে সে পারলো না, সেটাও মেনে নেওয়া যায়, কিন্তু জোরপূর্বক জল খাবার দেওয়া বন্ধ করে দেওয়া হলো, তার মানে একটা মানুষকে এটা স্বেচ্ছা মৃত্যু নয়, জোর করে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। মানে যেখানে আমি আর পারছি না, বা এটাও মেনে নেওয়া হয়েছে আইনে যে ঠিক আছে, তার ফ্যামিলি আর পারবে না তাকে দেখতে, তাকে মেরে ফেলো, লেটা চুকে যাক। তো আমি জানি না এই ধরনের কথা বলা কতটা যুক্তিযুক্ত, বা এই ধরনের প্রসেস কতটা যুক্তিযুক্ত, সেটাও আমি জানি না। ইচ্ছা মৃত্যু বা স্বেচ্ছা মৃত্যু মানে যে এটাকে বোঝায় যে জোরপূর্বক খাবার দেওয়া, জল দেওয়া বন্ধ করা, এটা আমি সত্যিই জানতাম না। আর আমি জানি না যে আমার ভিডিওটা কতজনের কাছে যাবে। ভালো ভালো ভিডিও কোনোদিনই কারোর কাছে যায় না, আর সত্যি কথা বলতে প্রচুর ভিউ হলেও একটা মানুষের ওখানে রিয়াক্ট পাওয়া যায় না। একটা কিছু বাজে কমেন্ট করার হলে বা বাজে রিয়াক্ট করার হলে মানুষ চলে আসে, কিন্তু ভালো পোস্টে বা একটা অ্যাকচুয়ালি কাজের পোস্টে কেউ দেখেও স্ক্রল করে চলে যায়। তো তাতে আমি জানি না কি হবে, বা কেউ কমেন্টে এখানে কিছু লিখবে কিনা, কিন্তু আমি এটা ভিডিও না করে থাকতে পারলাম না যে এটা কি ধরনের স্বেচ্ছা মৃত্যু বা কি ধরনের ইচ্ছা মৃত্যু, যেটা সত্যি মানে একটা মানুষের ক্ষেত্রে মেনে নেওয়া যায় না। হতে পারে সে আমাদের কেউ নয়, কিন্তু এটা কি সত্যি উচিত করা, এটা কি সঠিক করা যে একটা মানুষকে জোরপূর্বক খাবার দেওয়া, জল দেওয়া বন্ধ করতে হবে? আমাদের লাইফে এরকম অনেক সিচুয়েশন আসে যে আমরা অনেক কাছের মানুষকে দেখতে পাই তার উপর অবহেলা হচ্ছে, সেখানে হয়তো আমরা কিছু বলতে পারি না। কিন্তু সব থেকে বড় মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াটা শুধুমাত্র বিভিন্ন আজে বাজে কাজে ব্যবহার হয় না, যারা ব্যবহার করতে পারে অনেক ভালো ভালো কথা বলেও সেটাকে ব্যবহার করা যায়, ভালো ভালো কিছু প্রতিবাদমূলক কথা বলেও ব্যবহার করা যায়। এটা আমার প্রতিবাদ না হলেও আমি শুধু এইটুকুনি বলবো যে এখানে আমার কোনো ক্ষেত্রে দায় নেই যে আমি এই জায়গাটা চেপে যাব বা কিছু না। আমি একটা সাধারণ মানুষ হয়ে বলবো, একটা সাধারণ মানুষের প্রতি মানবিকতার খাতিরে এটা কি করা উচিত যে একটা মানুষকে জল দেওয়া, খাবার দেওয়া বন্ধ করে তাকে জোরপূর্বক মৃত্যুর দিকে ঠেলে দেওয়া, এবং 3 থেকে 4 সপ্তাহ শুধুমাত্র কষ্ট দেওয়া হবে তাকে চিরকালীন কষ্ট থেকে মুক্তি দেওয়ার জন্য? এটা কি ধরনের যুক্তি? আমি বুঝলাম না এটা কোনো যুক্তি আছে কিনা। আমার কাছে এটা কোনো যুক্তি নেই, আমার কাছে এটা একদম যুক্তিহীন, জোর করে মানে মার্ডার করা, আর কিচ্ছু না। কারোর কাছে কি মনে হয়, বা কেউ যদি এখানে জানেন এই ব্যাপারটা, আমাকে একটু কমেন্ট করে জানাতে পারেন যে অ্যাকচুয়ালি কি ব্যাপারটা এটা হচ্ছে, আর এটা হচ্ছে তো এটার মধ্যে কি কোনো সত্যি কোনো যুক্তি আছে?